অর্থকথা যে আছে, অর্থকথার মধ্যে ওই ধর্মপদ ধর্মপদের যে অর্থকথা আছে, মানে নন ক্যানোনিক্যাল টেক্সট থেকে যে প্রোস আছে তার মধ্যে ম্যারেজ অফ বিশাখা এটি হচ্ছে ধর্মপদের অর্থকথা আর অন্তর্ভুক্ত। তো বেসিক্যালি বিশাখার বিবাহ এই প্রসঙ্গে একটি পিস আছে, এটা খুব সুন্দর। মেন পালিটা আই থিঙ্ক 23-এর ব্যাচেতে আমি পড়িয়েছিলাম, মানে টেক্সট রিডিং হিসেবে। যেমন মহাপরিনির্বাণ সূত্র তোমাদের পড়ানো হয়েছে, কোনো কোনো ব্যাচে বোধহয় ধর্মচক্র প্রবর্তন সূত্র, কোনো কোনো ব্যাচে মিলিন্দ প্রশ্ন টেক্সট রিডিংয়ের জন্য পড়ানো হয়েছিল। স্টিল মহাপরিনির্বাণ সূত্রটাই সবচেয়ে বেশি উপযোগী। ইদানিং রেকর্ডিং রাখা হচ্ছে, মানে পরবর্তীতে অন্যান্য ব্যাচে থাকলে সেটা সবাইকে দিয়ে দিলে মানে অনেকটা প্র্যাকটিস হবে। যাই হোক, তো এর কাহিনীটা খুব সুন্দর। ম্যারেজ অফ বিশাখা থেকে একাধিক প্রশ্ন আসে। এখানে আপাতত সাজেস্টিভ ওয়েতে দশবিধ অবাধ বলে একটি বিষয় আছে, সেইটি এখানে রাখা হয়েছে। তো এখানে বিষয়বস্তুটা একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে বিশাখা হচ্ছেন বুদ্ধের একজন শিষ্যা। তো তার বিয়ের সময়েতে তার বাবা কিছু উপদেশ দিয়েছিলেন, 10টি উপদেশ। বাবার নাম হচ্ছে ধনঞ্জয়। তো সেই 10টি উপদেশ হচ্ছে যে একজন নারী শ্বশুরবাড়ি গেলে তার কী কর্তব্য আছে সেগুলো সম্পর্কে উপদেশ। তো সেইটি এখানে পাঠ্য আছে। এবং বৌদ্ধদের যখন বিবাহ হয়, বিশেষত স্থবিরবাদী থেরবাদী বৌদ্ধ, তাদের বিয়েতে এগুলো পাঠ করা হয়। বেণীমাধব বড়ুয়ার বাঙালি বৌদ্ধ পদ্ধতি বলে একটা এরকম বই আছে, যদিও আমার সেটা খুব একটা পড়ে দেখা হয়নি, কিনেছি। ওখানে এগুলো আছে যে বৌদ্ধদের কী কী মন্ত্র পাঠ করা হয়, কী রিচুয়ালস হয় ইত্যাদি। তো এইখানে এগুলো আছে। তো এগুলোর খুব কোর বিষয়বস্তু বলা আছে। এগুলো শুনলে হয়তো অনেকের একটু অ্যান্টি ফেমিনিস্ট কথাবার্তা বলে মনে হতে পারে। স্টিল যেটা নারীদের প্রসঙ্গে বলে সেটা ঘুরিয়ে পুরুষদের প্রসঙ্গে অ্যাপ্লিকেবল হয়। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এটা আদর্শ, যে সার্ভ করতে হলে কিভাবে সার্ভ করতে হয় সেটা কেবল নারীদের দায়িত্ব না, এটা অবশ্যই পুরুষদেরও দায়িত্ব যে ফ্যামিলি তাদের রক্ষণাবেক্ষণ করা। তার কতখানি পরাকাষ্ঠা হতে পারে তার নমুনা কিছুটা এখানে পাওয়া যাবে। তো সেই যেমন এরকম পৌরাণিক কাহিনী আছে, শ্রবণ বলে একজন বাবা মা অন্ধ ছিল, তাকে কাঁধে করে নিয়ে যেত। তো ওটা তার পুত্রের পরাকাষ্ঠা, পুত্রের সেবার কতখানি চরমে পৌঁছানো যায় সেই রকম। তো এখানে যেগুলো বলছে সেগুলো একটু সাংকেতিকভাবে বলা আছে, আর ওই সাংকেতিক জিনিসটা না বুঝলে শুধু নোটটা মুখস্থ করতে গেলে জটিলতা তৈরি হবে। তো প্রথমে বলছে যে ভিতরের আগুন বাইরে নিয়ে যাবে না। তো এইটি বলেছে। তারপর বলছে বাহিরের আগুন ভিতরে আনবে না। তারপর বলছে যে দেবে তাকেই প্রদান করবে, আর যে দেয় না তাকে কিছু দেবে না, আর যে দেবে বা না দিতেও না পারে তাকেও দেবে। এই কথাগুলো ধাঁধার মতো। এবং এইটি 5টা হলো, যে আগুন নিয়ে বাইরে নিয়ে যাবে না, বাইরে থেকে আগুন আনবে না, যে দেবে তাকে প্রতিদানে দেবে, যে দেবে না তাকে প্রতিদানে কিছু দেবে না, আর যে দিতে পারে বা নাও পারে তাকেও প্রতিদানে দেবে। এরকম একটা অসংবদ্ধ কথা। 5টা হলো। তারপর হচ্ছে সুখে ভোজন করবে, সুখে শয়ন করবে, গৃহের মধ্যে মানে অগ্নির সেবা করবে। এই কথাগুলো এরকম বলেছেন। এবং বলেছেন যখন ধনঞ্জয় শেঠী, মানে এর বাবা, সেটাই শ্বশুরবাড়ির একজনকে মানে সাক্ষ্য রেখে বলেছে যে আমি এইগুলো বলছি, আমার যে কন্যা এগুলো পালন করবে, যদি না করে সেক্ষেত্রে আপনার কোনো অ্যাকশান নিতে পারে। এবার এগুলো শুনেছে, গিয়ে ওগুলো শ্বশুরবাড়িতে বলেছে শ্বশুর টশুরকে। এবার কাহিনী যেটা আছে সেখানে পরে দেখা যাচ্ছে যে বিশাখা বাড়ি থেকে আগুন জ্বালিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, বা বাইরে থেকে আগুন জ্বালিয়ে ভিতরে আনছে। এরকম কিছু কিছু জিনিস হয়েছে। দিয়ে তখন বলছে, বিরক্ত হয়েছে ভীষণ, যে এ কি তোমার বাড়ি থেকে যেরকম বলে পাঠিয়েছিল তুমি এগুলো ভঙ্গ করছো।
তো তবুও সেটা গুরুতর হয়নি, আরও তীব্রতর হয়ে গিয়েছে যখন ওরকম বিশাখার যে শ্বশুরবাড়ি তারা সব জৈন ছিল, মানে নাথপুত্রের তো ওরকম কি একটা হয়েছে। তো এইরকম জৈন যে সন্ন্যাসী তাদের বোধহয় যথাযথভাবে সেবা করেনি বা এরকম একটা কিছু হয়েছে, বা হয়তো বৌদ্ধ ভিক্ষুদেরকে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, এই জন্য শ্বশুর রেগে গেছে। তো তখন সেখানে অনেক বিচার আছে। এই পুরো যে টেক্সটটা সিলেবাসে পাঠ্য নেই, শুধু বিয়ের জায়গাটাই আছে, মানে বিশাখার পুরো জীবনই দেয়া আছে ধর্মপদার্থ ঠাকুর। ওখানে বেশ কিছু মজা বলবো না, মানে ইন্টারেস্টিং আলোচনা আছে। যে জৈন সাধুরা আসে, তারা তো দিগম্বর, মানে তখন তো শ্বেতাম্বর দিগম্বরের বিভাজনটাও হয়নি, একদম বুদ্ধের সময়ে, মানে মহাবীরের জীবদ্দশায়। তখন উনি বলছেন যে এরকম যে তারা এখন দিগম্বর হয়ে আসছেন, ওরকম ওই জায়গায় কি তাদের সেবা করতে যাওয়া যায় না। এবার তখন মৃগার শেষ্ঠী বলছেন, মানে এর যে শ্বশুর তার নাম মৃগার, উনি বলছেন যে তারা তো সব কামনা বাসনা জয় করেছেন, তো তারা দিগম্বর হয়ে আছেন, তাতে অসুবিধে কি। তখন বিশাখা বলছেন যে তারা তো কামনা বাসনা জয় করেছেন, কিন্তু আমরা তো করিনি। এরকম যুবকরা যদি দেখা যায় যে দিগম্বর হয়ে বসে আছে, এরা কুলস্ত্রী, সেকালে তো আরও রেস্ট্রিকশান থাকতো। আজকের দিনে তো তবু মহিলারা বাইরে চাকরি বাকরি করতে যাচ্ছেন আর করছেন, তাদের অন্যান্য পুরুষের সাথে দেখা সাক্ষাৎ ইত্যাদি হচ্ছে। তো ওই জায়গায় কি সেটা একটা কোনো শোভন, একটা অশোভন পরিবেশ না? তারা এখন একেবারে নগ্ন হয়ে এরকম বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। এবার যাই হোক, এরকম হয়েছে। তো পরে তখন বলছেন যে সন্ন্যাসী কেমন হয়, আদর্শ সন্ন্যাসী, সেইটি তখন বলছে যে বুদ্ধের শিষ্যরা হচ্ছে আদর্শ, তো তারা পরিমার্জিত হয়ে থাকেন। তোমরা যে সেকীয় সম্বন্ধে যে পড়েছো, ওই সেখানে সেই উল্লেখ ছিল যে বিনয় পিটকের যে পাতিমুখ্যের যে সেকীয়গুলো আছে, সেখানে কিন্তু একদম স্ট্রিক্টলি বলা, বাইরে যখন যাবে তখন ঠিকঠাকভাবে কাপড় মানে পরে যেতে হবে। এবং বুদ্ধের ক্ষেত্রে আছে না যে পুব্বন্ন সময়ং বত্ত চিবরং নিবাসেত বা বত্ত চিবরং আদায় ইত্যাদি, প্রপারলি একেবারে মানে রিস্ট যে জায়গাটা বলে, যেখানে ঘড়ি পরি আমরা, ওইখান থেকে শুরু করে গলা আর একেবারে হচ্ছে হাঁটুর 8 আঙুল নিচে পর্যন্ত এই পুরোপুরি ঢাকা থাকবে, কোনোভাবে এটা উন্মুক্ত থাকবে না, সেইভাবে চিবর পড়তে হবে, তার নিয়ম আছে। যাই হোক, তো এই সব এরকম হয়েছে। তখন গিয়ে উনি ভীষণ বিরক্ত হয়েছেন যে এবার ওইখানে যে শিখিয়েছিল তার মধ্যে একটা ছিল যে ভিতরের দেবতাদের প্রণাম করবে। তো উনি বলছেন এই এই নির্গ্রন্থ যারা জৈন তারাই তো দেবতা, তাদের কেন তুমি সম্মান করছো না। তো এইসব হয়েছে। তখন বিশাখা বলছেন যে এবার শ্বশুরবাড়ি থেকে মানে বাপের বাড়ির লোকেদের বোধহয় ডেকে পাঠিয়েছে যে আপনার মেয়ে অবাধ্য, আপনি যেগুলো বলেছেন শুনছেন। তখন বলছেন যে আমার পিতা যেগুলো বলেছেন সেগুলোর মর্মার্থ আপনারা বুঝতে পারেন। তো সেইটি তখন উনি এক্সপ্লেন করে বিশাখা তখন বলেছে। তখন গিয়ে শ্বশুরের একটা প্রত্যয় জেগেছে, না আমি তো বুঝতে পারিনি কী বলতে চেয়েছি। এখন এই বিষয়বস্তুগুলোই এখানে আলোচনা করা আছে, যে এই আগুন বলতে কী বোঝানো হয়। এটা আমি ইচ্ছা করেই বললাম না, যে সাসপেন্সটা থাকবে, টেক্সটটা মানে পালিটা পড়তে গিয়ে আমরা দেখব। স্টিল এখানে অনুবাদ দেওয়া আছে, বুঝতে আশা করি খুব একটা অসুবিধা হবে। তো এখানে যে কোশ্চেনগুলো আছে দেখে নেওয়া যাক। কোশ্চেনে বলছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য 10 admonitions given by Dhananjaya to her daughter Vishakha on the eve of her departure to the house of her father-in-law. তো বেসিক্যালি শ্বশুরবাড়ি যাবার আগে বা শ্বশুরবাড়ি যাবার সময়ের যে ইভ অনুষ্ঠান বা রিচুয়াল, সেই সময়তে বিশাখা আর প্রতি তার মানে বাবা যে 10টি উপদেশ দিয়েছেন সেগুলি তাৎপর্য মানে নিয়ে আসো, ব্যাখ্যা করো। ডেসক্রাইব দ্য স্টোরি অফ দ্য ম্যারেজ অফ বিশাখা, বিশাখার বিবাহের যে কাহিনী সেইটি বলো। রিলেট ইন দিস কানেকশন, এই যে সম্বন্ধে ধনঞ্জয়স অ্যাডমিশন টু দ্য বিশাখা বিফোর শি লেফট হার ফাদার হাউস। আচ্ছা, বিশাখা বিবাহ সম্পর্কে লেখো এবং সেই সম্পর্কে ধনঞ্জয় শ্রেষ্ঠী কী উপদেশ দিয়েছে সেগুলো বলো।
তারপরে দুখানা কোটেশন আছে, অন্ত অজ্ঞি বহি ন প্রবেশে তব, ভিতরের আগুন বাহিরে অন্ত অজ্ঞি ভিতরের আগুন বহি বাহিরে ন প্রবেশে তব, বাইরে প্রবেশ করবে না, করাবে না। আর দদন্তস্যেব দাতব্য, দদন্ত মানে দানকারী, দাতা, এটা 14 ক্লাসে ছিল, বা যেটা ব্যঞ্জনান্ত শব্দ তার মধ্যে ছিল, অন্তভাগান্ত শব্দের মধ্যে এটা পড়ছে। দদন্তস্য যে দান করছে তাকে দাতব্যম, দান করা উচিত। অদদন্তস্য ন দাতব্যম, যে দান করে না তাকে দান করা উচিত। বেসিক্যালি শুনলে মনে হবে সংসারীদের যেরকম উপদেশ দেওয়া হয় সেই রকম। এবার মেন টেক্সটে আসা যায়। বুদ্ধঘোষ বিরচিতে, বুদ্ধঘোষ বিরচিত ধম্মপদার্থ কথায়, ধর্মপদের অর্থ কথায়, এটাকে আমরা ধম্মপদস্য অর্থ কথায় এরকম লিখি। বিশাখাবস্তুস্মিন, বিশাখা বস্তুতে দশবিধ ওবাদা, 10 প্রকারের উপদেশ আগতা আছে। বিশাখায় পিতা, বিশাখার পিতা ধনঞ্জয় শেট্টি, ধনঞ্জয় শেট্টি ধিতুয়া কন্যার, এটাকে কইয়ায়ও লিখতে পারি আমরা। শ্বশুরগহে, শ্বশুর গৃহে, গমনস্য পূর্ব দিবসে, গমনের পূর্ব দিবসে, ইমে ওবাদে, এই উপদেশগুলিকে অদাসী দিয়েছিল। অদাসী অদবি একই রকম। কি বলছে? শ্বশুরকুলে বসন্তিয়া, শ্বশুরকুলে বাসকারী, এটা হচ্ছে বসন্ত, বস ধাতু বাস করা, অন্ত, বসন্ত মানে যে বাসকারী, তার স্ত্রীলিঙ্গে বসন্ত। লিভিং হচ্ছে ওয়াই লিভিং ইন ফাদার ইন লস হাউস, হাউস অফ ফাদার ইন ল, যখন শ্বশুর গৃহে বাস করছো, অন্ত অগ্নি ভিতরের অগ্নি, বহি বাহিরে ন নিহরিতব্য, বাইরে নিয়ে যাওয়া উচিত না। এইখানে তাৎপর্য হচ্ছে অজ্ঞিতি, অগ্নি হচ্ছে এর্থ এখানে দোষ, দোষ। শ্বশুরকুলস্য অন্তর্গতস্য, শ্বশুরকুলের অন্তর্গত, কস্যচি দোষ, কারোর দোষ, বহি বাহিরে, পটিবিশ্বক গেহেষু, প্রতিবেশীর গৃহে, ন কথে তব্যতি অর্থ, বাইরে বলা উচিত না, এইটা হচ্ছে অর্থ। মানে ভিতরের আগুন, ভিতরের কোনো কারোর কিছু দোষ আছে, সেটা প্রতিবেশীদের গৃহে বলবেন। তাদিসহি কথা, সেই রকম কথা, অইয়ময়ীষু কুলেষু, পরস্পর কুলের মধ্যে, সম্বন্ধকে অগ্নিদীয়, অগ্নির মতন বিনশ্বতি, বিনষ্ট করে। সেই জন্য এই কথাগুলো হচ্ছে আগুনের মতো, সেই আগুন বাইরে নিয়ে যাবে না। সিমিলারলি বহি অগ্নি অন্ত ন প্রবেশিত, বাহিরের অগ্নি ভিতরে প্রবেশ করা উচিত না। এথাপি, এখানেও অগ্নিটি দোষ, অগ্নি মানে হচ্ছে দোষ, এবং সেইটি পূর্ববুত্তঙ্গ, পূর্বোক্ত ভাবে। বহি বাহিরে, পটিবিশ্বকানাং দোষ, প্রতিবেশীদের দোষ। আগেরটা বলছে ভিতরের দোষ, মানে বাড়ির লোকের দোষ বাইরে বলবে না, আর বাইরের লোকের পটিবিশ্বকানাং দোষ, প্রতিবেশীদের দোষের কথা অন্ত শ্বশুরকুলে, ভিতরে শ্বশুর গৃহে, ন কথে তব্যতি অর্থ, এইটি বলা উচিত না। তারপরে দদন্তস্যেব দাতব্য, তো দদন্ত মানে হচ্ছে গিভিং, হু গিভস, মানে ইট শুড বি গিভেন টু হিম, মানে যে দান করে তাকেই দেওয়া উচিত। দদন্ত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। অশ্ব অর্থ, এর অর্থ হচ্ছে যে এটা কিন্তু যে দেবে তাকে দেবে এরকম না, মানে যে উপহার দেয় তাকে গিফট দেব, যে গিফট দেয় না তাকে গিফট দেবে, এই অর্থ নয়। এখানে অর্থ হচ্ছে, বলছে ইয়াচিতং উপকরণম, কোনো জিনিস চেয়ে নিয়ে গিয়ে, মানে উপকরণং নেত্বা, নিয়ে গিয়ে, ইয়ো পটি দদাতি, যে ফেরত দেয়, তস্য দদন্তস্যেব, সেই রকম লোককেই দাতব্যং দেওয়া উচিত। মানে এখানে বলছে যে তুমি ধার হিসেবে নিয়ে গেলে, বা এটা আমার দরকার পরে ফেরত দেবো বলে পরে ফেরত দিচ্ছে, তাকে একদম দেবে না জিনিস। তারপর বলছে অদদন্তস্য ন দাতব্যম, এটা একই কথার রিপিটেশন, উল্টো দিকটা বলছে, যে এটা উল্টোটা বললাম, মানে যে ফেরত দেয় তাকে দেবে। আর অদদন্তস্য ন দাতব্য মানে যে ফেরত দেয় না, যাচিতং উপকরণং গহেৎবা, জিনিসটি গ্রহণ করে, ইয়ো ন পটি দদাতি, যে ফেরত দেয় না, তস্য অদন্তস্য, ফেরত দেয় না এমন লোককে ন দাতব্যম, দেওয়া উচিত না, ইতি অর্থ, এইটা হচ্ছে অর্থ।
তারপর বলছে দদন্তস্যাপি অদদন্তস্যাপি দাতব্য, ফেরত দিক বা না দিক তাও দেওয়া উচিত। যাচিতং উপকরণং গহেৎপা, যাচিত উপকরণ নিয়ে। এখানে একটা লক্ষ্য করবে একদম ভাষাগুলো প্রায় একই আছে, মানে তৈরি করতে যাতে সুবিধা হয়। তো ইয় পরিজন, যে পরিজন, দলিত দত্তা দারিদ্র্যের কারণে, পটি দদাতুং ন শক্যতি, ফেরত দিতে সক্ষম হয় না, তস্য দদন্তস্যাপি অদদন্তস্যাপি, সে ফেরত দিক বা না দিক দাতব্য, তাকে দান করা উচিত। এবারে সুখং নিষিদিতব্য, নিষিদতি মানে বসা, নিষিদতি নিষিদন্তি নিষিদসি নিষিদথ প্রেজেন্ট টেন্স, নিষিদি নিষিদিংসু নিষিদি নিষিদিত্থ নিষিদিং নিষিদিংহ পাস্ট টেন্স, নিষিদিষ্যতি সন্তি নিষিদিষ্যসি নিষিদিষ্যত নিষিদিষ্যামি নিষিদিষ্যাম ফিউচার টেন্স, নিষিদিত্বা বসে, নিষিদিতুং বসতে, নিষিদন্ত বসতে বসতে প্রেজেন্ট পার্টিসিপেল, নিষিন্ন হচ্ছে পাস্ট পার্টিসিপেল, নিষিদিতব্য ফিউচার পার্টিসিপেল। এই যে জিনিসটা আমি গ্রুপের উদ্দেশ বলে একটি জিনিস দিয়েছিলাম, ভয়েস মেসেজ দিয়েছিলাম বেশ বড় 5 মিনিটের একটা, ওইটি বাড়িতে প্রত্যেকে অভ্যাস করবে, প্রয়োজন আছে। কেননা অনেকেই গ্রামারের বেসিক বিষয়গুলো দেখছি ভুলে যাচ্ছে, ওই জন্য ওটা বানানো। ওটা প্রিন্ট করে নিতে পারো অথবা ওটাকে হাতেও লিখে নিতে পারো, স্টিল ওটা প্রতিদিন প্র্যাকটিস করতে পারলে খুব ভালো হয়। তাহলে এই নিষিদিতব্য যেটা তোমার মুখস্থ করতেছে, নিষিদতি থেকে এটাকে মিনিংটা বের করে নিতে পারে। তো শ্বশুর শ্বশুর ও স্বামীকে, শাশুড়ি শ্বশুর এবং স্বামী এদেরকে দিস্পা দেখে, সততং সবসময়, পচ্যুপট্ঠিতব্যং উঠে দাঁড়ানো উচিত। এটা হচ্ছে তব্য হচ্ছে মানে, এটা শব্দটা কঠিনই হবে, এটাকে ঘুরিয়ে সহজ করে লিখলে লেখা যায় পচ্যুত্থানং। প্রত্যুত্থান শব্দটা অনেকে শুনে থাকবে, ওঠা, পচ্যুত্থানং কর্তব্যং, প্রত্যুত্থান করা উচিত। বা আরও সহজ আমরা লিখতে পারি উত্থানং কর্তব্যং, ওঠা উচিত। তস্মাতাই এতং কর্তব্যং, এই কর্তব্য, পালেন্তিয়া, পালন করতে করতে, পালেন্তি স্ত্রীলিঙ্গ, তারপরে পালেন্তিয়া বিশাখায়া, বিশাখার পচ্যু পট্ঠান রহিতে ঠানে, যেখানে উঠে দাঁড়াতে হবে না এরকম স্থানে, মানে উত্থান রহিতে ঠানে আমরা এরকম বলতে পারি, লিখতে পারি। সুখং নিষিদিতব্য, সুখে বসা উচিত। বলছে সুখে বসবে, সুখে বসবে, তাহলে যেখানে শ্বশুর শাশুড়ি এলে উঠে দাঁড়াতে হবে, তাহলে এমন জায়গায় বসবে না যেখানে উঠে দাঁড়াতে হয়। বা ঘুরিয়ে বলছে, এটাকে কথাটাকে উল্টে নিলে, যে শ্বশুর শাশুড়িকে দেখলে সেখানে উঠে দাঁড়াবে, আর তোমার যদি বসারই হয় তাহলে সেখানে বসবে যেখানে দেখে উঠে দাঁড়াতে হবে, ঘুরিয়ে বলা জিনিসটা। এরপরে বলছে এই পরের তিনটে একই, দুটো আরই একই রকম জিনিস। সুখং ভুঞ্জিতব্য, বলছে সব্যে পরিজনে আহারা পেপ্পা, সকল পরিজনকে খাইয়ে, সব্যে সং আহারং সম্পন্ন, সকলের আহার সম্পন্ন হয়েছে, ইতি সুমরিত্বা, এটা স্মরণ করে, সুখং ভুঞ্জিতব্য, সুখে আহার করা উচিত। এটাকেও আমরা ঘুরিয়ে নিলে এটা বক্তব্য হচ্ছে যে সবার খাওয়া হলে তারপরে খাবে, না হলে কি হবে, কেউ এসে বললে এবার খেতে দাও, তাহলে এবার নিজে খেতে বসে তখন হঠাৎ করে কেউ এলো, তাহলে তাকে খাবার দিতে গিয়ে নিজের খাওয়াটা ঠিক করে হবে না, উঠতে হবে। এই জন্য বলছি যখন খাবে সবার খাওয়া দেওয়ার পরেই খাবে, তাহলে নিজের খাওয়াটা শান্তিতে খাওয়া হবে। এরপরে বলছে সুখম নিপজ্জিত, নিপজ্জতি মানে শোয়া বোঝায়, আগের দিনে বোধহয় একটা নোটে বা কিছুতে ছিল নিপজ্জতি। তো শ্বশুর শ্বশুর স্বামীকেই, শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি শ্বশুর এবং স্বামী এদের থেকে পুড়ে তরং আগে, ন নিপজ্জিত্বা না শুয়ে, তেসং বত্তং নিষ্ঠাপেক্ষা, তাদের বর্তমানে হচ্ছে কর্তব্য। এই জায়গাতে পুড়ে তরংটাকে এরকম পূর্বে লিখতে পারো, বর্তমানে লিখতে পারো কর্তব্যং, নিষ্ঠাপেক্ষার জায়গায় লিখতে পারো সম্পন্নং কথা।
তোমাদের ছন্দ অলঙ্কার এবং এসের নোটগুলো কিন্তু এইরকম সিম্পলিফাই করে দেওয়া আছে। এটা এবছরে আমার পরিকল্পনা ছিল পুরো নোটগুলোকে চেঞ্জ করব, সেটা হলো না। দেখা যাক সামনের বছর করা হবে। স্টিল তোমাদের মোটামুটি অনেকটাই আমি বলে দিচ্ছি যে কঠিন শব্দগুলো কীভাবে চেঞ্জ করবে, বা আমি বলে দিচ্ছি ওর নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো বত্তং নিষ্ঠাপেক্ষা কর্তব্যং সম্পন্নং কর্তা, এটা আমার মনে হয় না তৈরি করতে খুব একটা কঠিন লাগে। পচ্ছা পরে সুখং নিপজ্জিতব্য, সুখে শোয়া উচিত। তো এসে সবার শোয়নি, তার আগে শুয়ে পড়েছে, তারপর কে এসে ডাকছে, তো ভালো করে ঘুম হবে না। এই জন্য বলছে ভালো করে যদি ঘুমোতে যাও সব কাজ সেরে তারপর ঘুমাবে। এরপরে অগ্নি পরিচারিতব্য, অগ্নির পরিচর্যা করা উচিত। কারণ অগ্নি বলতে জেনারেলি সে সময় যে হতো, ওই অগ্নিহোত্র হতো না, যে গৃহে আগুন জ্বলতো, মানে যজ্ঞের অগ্নি। ওই শ্বশুর ওইটা ভেবেছে, কিন্তু এখানে অন্য অর্থ বলছে যে শ্বশুর ও স্বামীকম, শাশুড়ি শ্বশুর এবং স্বামীকে অগ্নিবীয় মত্তা, আগুনের মতো মনে করে পরিচালিত, তাদের পরিচর্যা করা উচিত। কারণ আগুনের পরিচর্যা বলতে অ্যাকচুয়ালি যজ্ঞাগ্নিকে বোঝায়, যে সারাদিন সারা রাত্রি যজ্ঞের আগুন একটা কুণ্ডতে জ্বলে এবং সেখানে বিশেষ বিশেষ সময়তে হোম টোম করা হয়, এটা অগ্নিগৃহ ইত্যাদি বলা হতো। পার্সিয়ানদেরও এরকম নিয়ম আছে, এরাও অগ্নির উপাসক, আগুন জ্বলে সবসময়, সেই আগুনকে কখনো নিভতে দেওয়া হয় না। সিমিলারলি বলছে যে এরকম শ্বশুর শাশুড়ি এদেরকে আগুনের মতো মনে করে, মানে পবিত্র বা শ্রদ্ধেয় উপাস্য মনে করে তাদের পরিচর্যা করে। লাস্টে বলছে অন্তদেবতা নমস্কৃতব্য, ভিতরের যে দেবতা, গৃহের কুলদেবতা ইত্যাদি, তাদের প্রণাম করা উচিত। এইটা এমনি অর্থ বলছে, কিন্তু ধনঞ্জয় অন্য অর্থ বলেছে। বলছে শ্বশুরকুলস্য অন্তর্ভাগে, শ্বশুরকুলের ভিতরে শ্বশুর ও স্বামীকে, শাশুড়ি শ্বশুর এবং স্বামীকে দেবতাবীয় মত্ত, দেবতার মতো মনে করে নমস্কৃতব্য, প্রণাম করা উচিত। আচ্ছা, এখানে এই চত্তারো জবমানা নশবন্তী বা এটা এখানে হবে না, এমনি লেখা আছে। তো এই গিয়ে এখানে 10টি যে উপদেশ আছে সেটি মোটামুটি বলা হলো।